আজ আজ আমাদের এই বাজারেই বিক্রি হইতে হবে কমলা। এই এখানে কোনো মানুষ বিক্রি হয় নাকি? মানুষ এখানে কোনো মানুষ বিক্রি হয়? হ্যাঁ হ্যাঁ হুজুর, এখানে মানুষই বিক্রি হয়। বিক্রি হবে? আমি বিক্রি হব হুজুর। তাহলে তোমার দাম কত টাকা নিবে? আমার দামে 50,000 টাকা নেব। না 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 না, আমি তোমাকে 50,000 টাকা দিব না, আমি তোমাকে 25,000 টাকা দিব। 25,000 টাকা দেবেন? হ্যাঁ হ্যাঁ, 25,000 টাকা। কমলা, আমি বিক্রি হয়ে যে কোনো লাভ হলো না কমলা। এই 25,000 টাকা দিয়ে ওই সন্ন্যাসীর ঋণ হোজা যে যা হবে না। এখন আমি কি করব কমলা? স্বামী গো, বলো। আপনি আমাকে ওই বাজারে বিক্রি করে না কমলা না, ওই সন্ন্যাসীর ঋণ পরিশোধ করে দিন স্বামী, পরিশোধ করে দিন। কি বলছো কমলা? স্বামী, আমি তোমাকে কেমন করে বিক্রি করব কমলা? ভগবান, আমি ছিলাম এই রাজ্যের রাজা, আর এখন আমাকে এই চান্ডালের হাতে বিক্রি হইতে হলো। এখানে কোনো দাসী বিক্রি হয় কিনা? হ্যাঁ, এখানে দাসী বিক্রি হয়। তাহলে কে বিক্রি হবে? আমি বিক্রি হব। তাহলে তোমার দাম কত টাকা নেবে? আমার দাম আমি বলতে পারবো না, আপনি আমার স্বামীর নিকট জিজ্ঞাসা করে দেখুন। কমলা, তুমি কি বলতে পারো এই দাসীর দাম তুমি কত টাকা নেবে? হ্যাঁ, আমি বলতে পারবো। এই দাসীর দাম আমি 25,000 টাকা নিব। এই নাও তোমার 25,000 টাকা। কমলা, এখন আমার বাবা অরুণকে আমি কার কাছে রেখে যাব? ঠাকুর বসই, আপনি আমার ছেলেকে আমি আপনার হাতে তুলে দিলাম। আপনি আমার ছেলেকে আমার সাথে নিয়ে যাবেন? হ্যাঁ, আমি তোমার ছেলেকে আমার সাথে করে নিয়ে যাব। চলো দাদু ভাই। বাবা, কি বলছেন বাবা? আমি আপনাদেরকে ছেড়ে কেমন করে থাকবো? যে ভাগ্যের লেখা। স্বামী গো, স্বামী। কমলা, আমি আপনাকে শেষবারের মতো আমি আপনাকে প্রমাণ করে যাই স্বামী, আপনি আমাকে হাসি মুখে বিদায় করবেন স্বামী, বিদায় করবেন।
স্বামী কহমা হর বের মনে আজি ছিলাম আমি রাজা স্বামী ছিলাম মহাজমারি আজি আজ হইতে বিজনা হইলাম গয়া স্বামী তাহানিব আই গো নারী রাজাই বলে নহলে গো নারী আই গো তুরা গলার মালা আজি বিদায় দেন বিদায় দে ওই লাগলা আমি বিদায় দে আজি ছিলাম আমি রাজা আহারনা পুত্র এই গো ছিলাম রাজমারি গো আমি কপাল দুষে যাইবা লাগয়া আমি গয়া না রে বাড়ি
শম্ভু তাই তোমাদের কান্দাকাটি আমার 50,000 টাকা দক্ষিণা দাও। এই নিন সন্ন্যাসী বাবা, আপনার 50,000 টাকা। চলো দাদু, তোমরা এখন তাড়াতাড়ি চলো। কমলা, অরুণ, কমলা, 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 বিদায়ের কালে রেখে যাই স্বামী, ব্যথা ভরা রাখি জল গোসাবে, ব্যথা ভরা রাখি জল স্বামী। চলেছি আমরা অজানা পথে, জানি না বাকে চলেছি আমরা অজানা পথে, জানি না বাকে এ হো কালে যদি দেখা পরকালে, দেখা পরকালে যেন গোপীতা বেলা বরায়া কি রায়েরি কালে চলো দাদু, এখন আমি তোমাকে আমার সাথে চলো, চলে এসো। আমি দেখব তুমি কত বড় ধার্মিক। এই পরীক্ষায় শেষ না, আরো পরীক্ষা আছে। জয় শিব শম্ভু, জয় মা কালী। দিও নরম, তোমাকে তো আমি যেতে দিব না। তুমি আমাকে ছেড়ে দাও। নাচো না না, আমি নাচতে জানি না। নাচতে তোমার হবে না। তুমি নাচবে, আমি গাইব, তুমি দেখবে। নাচো নাচো নাচো। আমাকে যদি চাবুক দিয়ে মেরে জর্জরিত করে দাও, তবু আমি নাচবো না, নাচবো না, নাচবো না। তুমি নাচবে, আমি দেখবো। নাচো নাচো। নাচতে যে তোমাকে হবে,
না না, এই শয়তানদের হাত থেকে আমাকে বাঁচতে হলে ষড়যন্ত্রের আশ্রয় নিতে হবে। তোমার মায়া কথা আরে গাইছে লাভ হবে না। নাচো বলছি। যত খুশি চাবুক মারো, দেখি কত মারতে পারো, হার মানবো না। এই চোখের জল বৃথা যাবে না, মারো যত খুশি চাবুক মারো, দেখি কত মারতে পারো, হার মানবো না। এই চোখের জল বৃথা যাবে না, মারো। নাচো নাচো। ওরে বাপি, ওরে বাপি, ছাড়া পাবি না। এই আমার জীবন বৃথা যাবে না, মারো যত খুশি চাবুক মারো, দেখি কত মারতে পারো, হার মানবো না। এই চোখের জল বৃথা যাবে না, মারো। মনে হয় এই শয়তানগুলো মদের নেশায় একেবারে অজ্ঞান হয়ে গেছে। দেখি তো। এটাই সুযোগ, এখন আমি এখান থেকে পালিয়ে যাব। আমি এখান থেকে পালিয়ে যাব। সর্দার সর্দার সুন্দরীটা কোথায় গেল রে? সুন্দরী সর্দার সুন্দরী কো সুন্দরী সুন্দরী ঢুকায় রেখেছিস? সুন্দরী তো এখানে ছিল সর্দার। এইটা সুন্দরী সুন্দরী সর্দার সুন্দরী কো সুন্দরী কোথায় গেছে? সর্দার এই তো মনে হয় আমাদেরকে ফাঁকি দিয়ে ওই ওই সুন্দরী পালিয়ে গেছে। তাহলে চলুন সর্দার, আমরা চলে যাই। চলুন চলুন সর্দার, চলুন চলুন। কোথায় রইলে প্রাণের ভাইজান গো, এখন আসিয়া গো, ও প্রাণের ভাইজান গো। আমি এখন কি করব? কোথায় যাব?
যাব? আমার যে বড় ভয় করছে, বড় ভয় করছে। সেনাপতি মশাই, আদেশ মহারাজ বলে এলাম, কোনো শিকার আমরা পেলাম না। আমরা তো শিকার না করে রাজপ্রাসাদে ফিরে যাব না। এখন আমাদের যেমন করে হোক শিকার কিন্তু আমাদের। আপনি যখন আশা করেছেন শিকারে যাবেন, তাহলে চলুন এই মুহূর্তে আমরা শিকারে চলে যাই মহারাজ। এই চলো সেনাপতি। কি সেনাপতি মশাই, এ কি বসে আছে? এ কি রমণী নাকি ভূত? মহারাজ বলো বলো, তুমি কি? তুমি মানুষ না ভূত? ভূত নয় গো, প্যারুষের সন্তান গো, ও বনরাজ গো। এই সুন্দরীকে রাজপ্রাসাদের অধীন, কারণ এই সুন্দরীকে দেখে আমার মন যে কিছুতেই মানছে না। আমি ওই সুন্দরীকে আমার জীবন সঙ্গী করে নেব। মহারাজ, আপনি যখন বলেছেন মহারাজ, আমি আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। আমি এই সুন্দরীকে আপনার জীবন সঙ্গিনী বানাবো মহারাজ। নিয়ে চলো এই সুন্দরীকে। না না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না। যেতে তোমাকে হবে সুন্দরী, কারণ একবার যখন তুমি আমার নজরে পড়েছো, কত চেষ্টা করলে তুমি আমার হাত থেকে কিছুই রেহাই পাবে না। তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। হবে মহারাজ। আমি যাব না, আমাকে আপনারা ছেড়ে দিন, আমি যাব না। সেনাপতি মহারাজ, এই রমণী স্বেচ্ছায় আমার সঙ্গে যদি না যায়, তাহলে চাপকি ওর পিঠের চামড়া তুলে তারপরে যেমনই করে হোক ওই রমণীকে আমার দরবারে নিয়ে যেতেই হবে মহারাজ। না না না, আমি যাব না। নারী, আমি কোনোদিন মহারাজের কোনো আদেশ অমান্য করি না। আমাকে মহারাজ আদেশ করেছে তোকে নিয়ে জীবন সঙ্গিনী বানাবে। আমি মহারাজের আদেশ দয়া করো,
সেনাপতি, এই রমণী স্বেচ্ছায় না গেলে ওকে যেমনই করে হোক তুমি আমার রাজপ্রাসাদে নেবে, তারপর ওকে আমার খাস কামরায় পাঠিয়ে দেবে। আমি মহারাজ, এই নারী মহারাজ আমাকে যে আদেশ দিয়েছে তা আমি অক্ষর অক্ষরে পালন করব। যদি স্বেচ্ছায় তুই আমার হাতে না আসিস তাহলে আমি তোকে জোর করে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। এই বড় বিষয়টা যে কই থাকে, ঠাকুর তো এখনো এলো না, বুঝছি না কই যায় কই থাকে, আমি কিছু বুঝতে পারছি না। হ্যালো হ্যালো, আরে ও গিন্নি, ওর সাথে আমি কোনো কথাই বলবো না। আরে এত চেঁচামেচি করছো কে গো? ঠাকুর, আজ আবার নতুন বিয়ে করে নিয়ে আইছো? আরে না না না, সে যে আমার মা, তোমার জন্য দাসী নিয়েছি। ও বুঝেছি, তাহলে তোমার বউ? না না, মা মাগো, আমাকে আর বকা দিবেন না মা, আমি আপনার চিরদিনের দাসী হয়ে থাকবো। ঠিক আছে, তাহলে তুমি এই ঘরে আসো, দাসীবান্দির কাজ করবে আর ওই রান্নাঘরে থাকবে, ঠিক আছে? মাগো, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, দাসী নিয়েছি। আমাকে আমাকে কিছু খাবার এনে দিন মা। বাবা, তুই এখন এত কেমন করে আমি তোকে খাবার দিব? দাঁড়াও দাদু, আমি তোমার জন্য এই খাবার আনবো। এই এই নাও দাদু, তুমি পেটটাকে শান্ত করো দাদু। মা মাগো, আপনি আসুন, আমার সাথে কিছু খেয়ে নিন। না বাবা, তুমি খেয়ে নাও। বলি, তোমাকে খাবার দিয়েছে কে? না না, আমাকে খাবারটা দিন, আর চুপ করো। আমার যে খুব খিদা পেয়েছে। তুমি কি এই জায়গায় কামাই করে খেয়ে গেছো? যাও এখান থেকে যাও। গিন্নি, কামাই কিন্তু তুমি করো না, কিন্তু আমি করি। আমার আজও পিন্দা পড়ে নাই। ঠাকুর, কথাটা কিন্তু সাবধানে কও, ভালো হবে না কিন্তু। আরে গিন্নি, শোনো শোনো, চুপ করো। তুমি এত চেঁচামেচি করছো কেন? এটা তো তোমার জন্য আমি দাসী নিয়েছি। তুমি তোমার কাছে থাকবো, রান্না বান্না করবো, হাতের কাম করবো। ও বুঝেছি বুঝেছি, আর বলতে হবে আচ্ছা না। চলো গিন্নি, এবার আমরা চলে যাই। আসো। এই বুইড়াটা আমার মাংসটা খাইলো। মা মাগো, চলুন মা, আমরাও এখন চলে যাই। তাই চলো বাবা, তাই চলো।
সেনাপতিকে পাঠিয়েছিলাম ওই রমণীকে ধরে আনার জন্য, কিন্তু সেনাপতি তো এখনো বিরাটছে না। তাহলে কি সেনাপতি কোথায়? সেনাপতি মহারাজ 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 মহারাজ, এই তো সুন্দরীকে। শোনো সুন্দরী, তুমি যতক্ষণ পর্যন্ত আমার হবে না হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার উপর নির্যাতন চালিয়ে যাব। কারণ তোমাকে দেখে যে আমার জীবনটা একদম মহারাজ বিচারকে রাজা হয়ে অনবিচারি করে গেলে কি জব দেবেন হিসাবের কালে। মহারাজ বিচারকে রাজা হয়ে অনবিচারি করেন গেলে কি জব দেবেন হিসাবের কালে। তুমি যতই কান্নাকাটি করো না কেন, যতক্ষণ পর্যন্ত তুমি আমার বশ্যতা স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত তোমার উপর নির্মমতা। বিচার যদি নাহি মানা, সব কথা বলেন কেনে, আমি আপনার ধর্মের গতি। খবরদার নারী! আমার আশ্রয় নিও, তুমি আমার হাত থেকে নয়, যতই তুমি কান্নাকাটি করো না কেন, তুমি আমার হাত থেকে নয়, কোনোদিনই পাবে না। কারণ তুমি যতক্ষণ পর্যন্ত আমার বশ্যতা স্বীকার না করবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে রেহাই দেব না। মহারাজ বিপদে পড়েছি আমি, নিকা করতে চাও গো তুমি, কি তোমার ধর্মের গতি। মহারাজ এই নারী ধর্মের কথা বলে আর বলবে না ওসব কথা, আপনি আমার ধর্মের পিতা, আমি আপনার ধর্মের গতি। সেনাপতি! মহারাজ কথা যদি নাই মানা, গলে ছুরি আমি দেব, আপনি আমার ধর্মের মহারাজ সেনাপতি, এই রমণী কিছুতেই আমার ভর্ষতা স্বীকার করছে না, তাই আমি তোমাকে নির্দেশ দিয়ে যাচ্ছি, এই মহিষী নারী যতক্ষণ পর্যন্ত আমার ভর্ষতা স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত চাবুকের পর চাবুক চালাবে। আর যদি সে আমার কথা সত্য হয় তাহলে
অন্ধকার কারা কক্ষে নিক্ষেপ করবে। হবে মহারাজ, আপনার আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করব। আপনি এই মুহূর্তে অন্তপুরে চলে যান মহারাজ। না না, আমাকে ছেড়ে দিন। মহারাজ বলেছে তোকে অন্ধকার কারাকক্ষে বন্দি করে যতক্ষণ পর্যন্ত শিকার না করবি ততক্ষণ পর্যন্ত চাপকে চাপকে পিঠের চামড়া উঠে দিতে বলছি। বলো মহিষী নারী, ওই মহারাজার সঙ্গিনী হবে কিনা? ও কি ও বিধাতা, এ ছিল মোর কপালে লেখো। ও কি ও বিধাতা, এ ছিল মোর কপালে লেখো। আমার কাছে কোনো হিসাব নিকাশ নেই নারী। এই মুহূর্তে মহারাজের আদেশ পূর্ণ করবো। বলো নারী, তুই মন্ত্রী বসে কপালের লেখো। বিধাতা, এ ছিল মোর কপালের লেখো। এই নারী, নারী হয়ে এত বড় স্পর্ধা সামান্য। মহারাজ তোকে বিয়ে করে রাজ রানী বানাবো। বল নারী, তুই মহারাজের সঙ্গিনী হবে কিনা বল। আমাকে আমাকে যদি মারতে মারতে মেরে ফেলে, তবু ওই শয়তান কুচক্রী রাজাকে আমি কখনো বিয়ে করব না। নারী, মহারাজকে তুই কুচক্রী বলেছিস? আমি তোকে যে আমি আবার আসবো তোকে, যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবি আমি আবার আসবো তোকে। ওগো খোদা, তুমি তুমি তার চেয়ে আমাকে মেরে ফেলো, তার চেয়ে তুমি আমাকে মেরে ফেলো। মনের দুঃখ কই না রে, রাইখাছি অন্তরে
হ্যালো, আমি প্রতিদিন এখানে দিয়ে স্কুলে যাই, এই কারাগারের পাশ দিয়ে আমি তো কান্নারাও শুনতে পারিনি। আজ কি কাটছে এই কারাগারে বসে, আমি একটু গিয়ে দেখি কি। কে কে তুমি এই কারাগারে বসে কাঁদছো কেন? কি দুঃখ তোমার? খুলে বলো, খুলে বলো, আমার নিকটে খুলে বলো। না না, আমি আমি কোনো পরপুরুষকে কিচ্ছু বলি না। আমি কোনো কথা বলবো না। কি আমি কারাগারে এসে
ধর্ম পিতা বলে ডাকলাম আমি যে তাহারে তবু নাহি মানে রাজা আমায় করবে বিয়া আমায় করবে বিয়া তাই নাকি? আমারও দুঃখের কথা বলিলাম তোমার কাছে ঠিক আছে, কোথায় তোমার বাড়ি কুমার কোথায় তোমার ঘর হাই গো কোথায় তোমার ঘর কি নাম তোমার মাতা পিতা কি নাম তোমার তাই নাকি? তোমার পরিচয় দেন আমার কাছে হাই গো আমার কাছে পরিচয় দাও কি আমার তা তোমাকে বন্দি করে রেখেছে? দাঁড়াও দাঁড়াও তার মানে যেই কুচক্রী রাজা আমাকে ধরে এনেছে সে তোমার পিতা হ্যাঁ, সে আমার পিতা, আমার পিতা। মদন তোর এত বড় সাহস, তুই কারাকক্ষে এসে রমণীর সঙ্গে কথা বলছিস? বল এই সাহস তুই কোথায় পেয়েছিস? পিতা, হেমনি ভাবে আপনি এখানে কেন পিতা? এই কৈফিয়ত কি আমি তোমার কাছে দেব মদন? আমি বলছি তুমি এই কারাকক্ষে কেন এসেছো? বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও বলছি। পিতা, হ্যাঁ বলছি বেরিয়ে যাও। হ্যাঁ পিতা, আপনি হলেন বিচারক। কে কে বলে আপনি বিচারক? আপনি হলেন একটি বন্ড রাজা। তোমার এত বড় সাহস, তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে আমাকে কটূক্তি করে কথা বলছো? আজ তুমি বুঝতেই পারবে আমি কতটা কঠোর হতে পারি। কোথায় সেনাপতি? মহারাজ, বন্দি করো এই কপোত্রকে। মদন, তুমি স্বেচ্ছায় বন্দিত্ব স্বীকার করো, এ হলো মহারাজের আদেশ। বন্দিত? এই মদনের দেহে এক বিন্দু রক্ত থাকতেও আপনার কাছেই বিনা যুদ্ধে অস্তিত্ব স্বীকার করব না। যুদ্ধ? হ্যাঁ, সামান্য শেষ পোলাপান আমার সাথে যুদ্ধ করবে? আমি হলাম এই রাজ্যের প্রধান সেনাপতি, তবে দেখা যাক কার বাহুতে কত শক্তি।
এখন কোথায় যাবে তুমি? ও খোদা, আজ আমাকে তুমি দেখালে, পুত্রের সামনে আমাকে অপমান করার চেয়েতে তুমি আমার মৃত্যু দিলে না কেন ঠাকুর? আমি যে মরতে চাই, আমি যে মরতে চাই। না পিতা, না পিতা, পিতা গো, এই আমি হাতের অর্থ ফেলে দিচ্ছি পিতা। এই আমি আমার হাতের অর্থ, আপনার কথা আমি কোনোদিন অবাধ্য হব না পিতা। এই অর্থ আমি ফেলে দিচ্ছি পিতা। সেনাপতি, বন্দী করো এই কুলাঙ্গার পুত্রকে। তাকে নিয়ে যাও অন্ধকার কারা কক্ষে, আর বুকে তুমি 22 ফুলের পাথর চাপা দিয়ে রাখবি, আর প্রতিদিনই করে একবার করে তুমি তাকে চাবুকের পর চাবুকে মারবে, আর 3 দিন পর পর মাত্র 2টি করে শুকনো রুটি তাকে খেতে দেবে। এ আমার আদেশ। মহারাজ, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব মহারাজ। সেনাপতি, আর ওই রমণীকে তুমি আমার খাস কামরায় পাঠিয়ে দিবে। একটি কথা মনে রেখো সেনাপতি, আমার আদেশে যদি একটু হেল্পের হয় তাহলে পুত্রকে আমি ক্ষমা করিনি, আমি তোমাকেও ক্ষমা করবো না। এই কথাটা অন্তত স্মরণে রেখো। মহারাজ, তাই হবে মহারাজ। ও পিতা, ভুল করেছি হাতির অর্থ ফেলে দিয়ে। তাহলে আপনি সেনাপতির হাতে আপনি আমাকে বন্দী করলেন পিতা। মদন, তুই প্রকাশ্যে রাজ দরবারে আমাকে কৌশলে অপমান করেছিস, তুই আমাকে পরাজিত করেছিস। সেই পরাজিতের দাগরে আমার বুকে দাও দাও করে আগুন জ্বলছে। মহারাজ তোকে হুকুম দিয়েছে বন্দী করার জন্য। আমি শুধু তোকে বন্দী করবো না, আমি তোকে এমন শাস্তি দেবো যে শাস্তি দেখাই এই রাজ্যের কোনো। না না, ওকে মারবেন না। শাস্তি যদি দিতে হয় আপনি আমাকে শাস্তি দিন, কুমারকে ওকে ছেড়ে দিন, ছেড়ে দিন। মারবে না আমার বেনা সেনা, ও সেনা মারবে না মারে, ও সেনা মারবে না আমারে। ও
শাহজাদার সাথে আমি তোকেও কারাগারে বন্দি করব। তোর কুচক্রির জালে মহারাজ আজ দুঃখিত কণ্ঠিত আমাকে আদেশ করেছে আমি তোদের দুজনকে ছেড়ে দাও, ছেড়ে দাও, যদি চেষ্টা করা যায় তাহলে নাকি সব কিছু হয়। আল্লাহ কে কে তুমি? আমার বুকের পাথর চাপা তুমি সরিয়ে দিয়েছ। বলো কে তুমি, বলো না। ওগো তুমি বলো, তুমি তুমি আমাকে চিনতে পারছো না? না, তুমি আমাকে কেন মুক্তি করলে এই পাথরের যন্ত্রণা থেকে? হ্যাঁ বলো। বন্ধু শিকল কাঠিয়া বন্ধু তোমার করলাম রে বন্ধু। শিকল কাঠিয়া বন্ধু তার করলে মরে আমার নসিবের কথা বলি আর গলায় দিলা। আশা রাখ মনে তোমায় আমি ভালোবাসি মন প্রাণ দিয়া মন প্রাণ দিয়া। তাই নাকি?
সখা নারীর কথা জানো আমার পিতার কাছে পিতার কাছে গেলে পরে তোমায় করবো তোমায় করবো চলো 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 আমরা ফিরে যাই চলো 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 আমরা ফিরে যাই এখন যাইতে হবে ফিরে ধর্মপুর শহরে আজ অনেক গভীর হয়েছে, কিন্তু কোথাও তো ডাকাতি করতে পারি নাই। চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। ওই চেয়ে দেখুন হার পায়ের বান্ধ ডাকাত ছেড়ে দেলা ওয়ারে গো ডাকাত বলেঙ্গে কাহাই রে ছেড়ে দিব
শালাকে হাত পা বেঁধে ওই জঙ্গলে ফেলে দিবি। তোমরা এমন কাজ করো না, এমন কাজ করো না, এমন কাজ করো না। আমার বন্ধুকে ছেড়ে দাও, চল বলছি, চল না চল। না পুলিশ জাতি দুষ্টি গো, মায়া নাই শরীরে যাব না, যাব না আমি পুলিশের সাথে। আমার পিতা চাকুরি করে গো, আমার পিতা চাকুরি করে গো, বলি যে তোমাদের শুনিলে আমার পিতা কাটিতে মাথা যে তোমার পিতা শুনিলে আমার পিতা কাটিবে মাতা যে তোমার পিতা হাতে ধরি পায়ে পড়ি গো, হাতে ধরি পায়ে পড়ি গো, ধরি দুই চরণে যাব না, যাব না আমি তোমাদের সাথে, যাব না, যাব না আমি তোমাদের সাথে। ধর্মপুর শহরে পিতা থাকেন গো, ধর্মপুর শহরে পিতা থাকেন গো, ধর্মরাজা থামো তাহার ঘরের কন্যায় আমি কাঞ্চন মালা নাম আমার, তাহার ঘরের কন্যায় আমি কাঞ্চন মালা নাম আমার। এক সন্ন্যাসীকে মিথ্যা কথা বলছে কেন সুন্দরী? ধর্মপুরের রাজ্য তো এক সন্ন্যাসীকে দান করেছে। না না, আমি কোনো মিথ্যে বলছি না, আমি যা দেবী, সত্য তাই বলেছি। নিয়ে চলো আমাদের সাথে, সুন্দরীকে থানায় নিয়ে চলো। চলে আসো সুন্দরী, তুমি চলে আসো। না না, আমি যাব না। কি করলা তুমি রে, কত দুঃখ দিলে।
কথা বলো বিধি রে কি গলা কতই দিলে কত